হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ, উপরে আসেন উপরে আসেন। ও আপনি চলে এসছেন, নিতেছিল না? আচ্ছা আমি টাকাটা নিয়ে আসি। এই মুহূর্তে আপনাকে কিছু বলার ভাষা আমার নেই, তারপরেও তদন্তের স্বার্থে কিছু কথা বলতেই হবে। আপনি চাইলে অবশ্য এ প্রসঙ্গে আমরা পরে কথা বলতে পারি। Apa? Saatmu. পৃথিবীতে দুই ধরনের ব্যবসায়ী আছে, এক হচ্ছে ছোট আর এক হচ্ছে বড়। ছোট বড় তো ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা বেশি বড়, সাধু নাকি অসাধু। হ্যাঁ, এটা ঠিক বলেছ। তো আমার রবিন সাহেব কোনটা? আমি আমি যে দামে প্রোডাক্ট কিনি তার অল্প কিছু লাভে সেল করি, তার মানে আমি তাদের গলা কাটি না এবং তার কয়েকদিন পরে তারা আবার আমার কাছে প্রোডাক্ট কিনতে আসে। তো আপনিই বলুন। আমি জানি রবিন। আচ্ছা শুনো, আমি একটা ডিসিশন নিয়েছি। কি? তো বেসিক্যালি আমাদের অ্যানিভার্সারি আসছে, সো আমি ডিসাইড করেছি আই ওয়ান্ট আ বেবি। কি? আই ওয়ান্ট আ বেবি। সিরিয়াসলি? মানে যে তুমি এতদিন বেবি নিতে চাচ্ছিলে না, তুমি এখন বেবি নিতে যাচ্ছ? কেমন আছো? জি স্যার, ভালো ছিলাম। তাই দুলা ভাই মারা যাওয়ার পর থেকে আমার না ভালো নেই। খুবই স্বাভাবিক, আর এই কারণে তোমাকে ডেকে আনো। এটা বুঝছি। তুমি ভয় পাচ্ছ না তো? না, ভয় পাবেন কেন? আমি কি ডাকাইত না খুনি? এটা ভালো বলেছো। আচ্ছা এখন বলো তো, তোমার দুলাভাইয়ের খুনের ব্যাপারে তুমি কি জানো? না স্যার, আমি কোনো কেন, আমি তো থাকি রান্নাঘরে। রান্না করে থাকলেও কিছু না কিছু তো তোমার জানার কথা। কে খুন করতে পারে বলো তো? স্যার আমি এই ব্যাপারে কিছু করতে পারবো না। দেখো, ব্যাপারটা কেমন হতে পারে যে খুনি ঘরের ভিতরে গেছে। আই মিন, তোমার মিথি ম্যাডাম মানুষটা কেমন?
আফা তো খুবই ভালো মানুষ, মাঝে মধ্যে রেগে যায় আবার ঠিক হয়ে যায়। তোমার স্যার আর তোমার ম্যাডাম, ওনাদের দুজনের সম্পর্ক কেমন? মানে কোনো ঝগড়াঝাটি বা অন্য কোনো কিছু নেই তো তাদের ভিতরে? না স্যার, তা তো ভালোই ছিল। আফা তার ছেলে বন্ধুদের সাথে ফোনে একটু বেশি কথা বলতো। দেখি কার সাথে এত কথা বলো তুমি? রবিন, আমি ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ফ্রেন্ডের সাথে কথা বলছো মানে? তুমি আমার বউ, আমি এখানে বাসায় আসার পরেও আমি দেখি তুমি শুধু ফোনেই কথা বলে যাও, ফোনেই কথা বলে যাও। কিসের এত কথা? কার সাথে এত কথা? বাবুল ভাইয়ের সাথে কথা বলছিলাম। বাবুল ভাই মানে কোন বাবুল ভাই? এলাকার বড় ভাই। বাবুল ভাইয়ের সাথে তোমার এত কিসের বন্ধুত্ব, কিসের এত কথা, আমি তো বুঝতে পারছি না। রবিন, তুমি জানো আমি ওরকম আজেরা মেয়ে না। আর ফার্স্ট অফ অল সবার সাথে সম্পর্ক রাখতে হয়। আর বাবুল ভাইয়ের চেয়ে বেশি তার স্ত্রীর সাথে আমি বেশি ক্লোজ। আর আমি বুঝি না এখানে ওভার রিঅ্যাক্ট করার কি আছে, আশ্চর্য তো। দেখো, আমি বাসায় আসার পরেও তুমি যে ফোনে কথা বলো এটা আমার ভালো লাগে না। আমি নেক্সট টাইম আমি এটা যেন না দেখি আর। আর এটা নিয়ে মাঝে মধ্যে ঝগড়া লাগতো, এটাই। আমাদের ধারণা আপনার স্বামী আপনার পরকীয়ার বলি, আপনার যোগ সাজসেই তাকে খুন করা হয়েছে। দেখুন, আসামিরা সবসময় তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, ভুল তথ্য দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ কিন্তু কখনো তা বলতে দেয় না। দেখুন, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি এবং আমার রিলেশনশিপের জায়গাটা একদম অনেস্ট। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। আপনি বলছেন আপনি আপনার জায়গাটা সৎ, আমি আপনার সম্পর্কের ব্যাপারে সৎ। যদি সৎই হয়ে থাকে তাহলে এত মানুষের সাথে আপনাকে কেন কথা বলতে হবে? স্যার, আই নো আপনি কিছু করেন না, আপনি হাউস ওয়াইফ, আপনার কোনো চাকরি বা ব্যবসা কিছু নেই, তো এত ছেলে মানুষের সাথে কথা বলার আপনার ঠিক কি প্রয়োজন? আপনারা যদি আমার কল রেকর্ডটা বের করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার বন্ধুদের বাইরে কারোর সাথে এত বেশি কথা বলি না। আর এবং বন্ধুদের সাথেই না, বন্ধুদের পরিবারদের সাথেও আমার বেশি কথা বলা হয়। এটা নিয়েও রবিন আমার সাথে অনেক রাগ করতো। দেখুন সমীর সাহেব, কোনো রকম ভনিতা নাই, সরাসরি বলুন। জি বলুন। মিথির সাথে আপনার কি সম্পর্ক? মিথি আমার ভালো বন্ধু। আচ্ছা, মিথির হাজব্যান্ড মিস্টার রবিন যে খুন হয়েছে সেটা আপনি জানেন? জি জানি। ভেরি গুড, নাও কাম টু দ্য পয়েন্ট। মিথি ম্যাডামের সাথে কি আপনার শুধুই বন্ধুত্ব নাকি এর চেয়েও বেশি কিছু? দেখুন, আপনি কি মিন করতে চাচ্ছেন আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। আমি আপনাকে বলেছি মিথি আমার ভালো বন্ধু, আর তাছাড়া আমি নিজেও কিন্তু বিবাহিত। আমি আমার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসি। দেখুন, আপনি আপনার বউকে প্রচণ্ড ভালোবাসেন, এই কথাটা না প্রচণ্ড ভণ্ডামি। মিথি ম্যাডামও একই কথা বলেছেন, সেও নাকি তার হাজব্যান্ডকে প্রচুর ভালোবাসে। দেখুন, মিথি কি বলেছে না বলেছে সেটা আমি তো জানি না কিংবা বলতেও পারবো না, তবে আমি আমার নিজেরটা বলছি। আমি আমার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসি। তাছাড়া মিথি আর আমার স্ত্রী কিন্তু ভালো বন্ধু, ওরা কিন্তু অনেক কথাবার্তা বলে। দেখুন সমীর সাহেব, আমরা আপনার প্রতিটি কল ট্র্যাক করেছি। সেই রিপোর্ট বলছে মিথির সাথে আপনার শুধুই বন্ধুত্বের সম্পর্ক নয়, এর থেকেও বেশি কিছু আছে। এমন কেন হলো বলুন তো? মানে অফিসার, দেখুন ব্যাপারটা আসলে মানে আপনি এগুলো তো মানে করবেন না, পরিষ্কার করে বলুন। আপনি আর মিথি ম্যাডাম দুজনে পরিকল্পনা করে রবিন স্যারকে খুন করিয়েছেন, সত্যিটা স্বীকার করুন। অফিসার, আপনি আসলে আমাকে ভুল বুঝছেন। আমি ইউনিভার্সিটি লাইফ থেকে মিথিকে অনেক ভালোবাসি। মিথির সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল, আমাদের দুজনের বিয়ের পর সেটা ভেঙে যায়। হ্যাঁ, তবে আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যার কারণে অনেক কথাবার্তা আমরা আদান প্রদান করি, শুধু এইটুকুই। তাহলে আপনি নিজের বউকে ভালোবাসেন, এই কথা তো ঠিক হলো না।
যাই হোক, আপনার সম্পর্কে আরো অনেক তথ্য প্রমাণ হাজিরের তদন্ত চলছে। ততক্ষণ পর্যন্ত আপনি ঢাকার বাইরে যান। নতুন একটি গয়নার বাক্স, এটি কার? এটা আপনার না? ঠিক আছে, আমরা চলি, পরে আবার কথা। মিস্টার রবিনের বাসা তল্লাশি করতে গিয়ে আমরা নতুন একটি গয়নার বাক্স পেয়েছি। আর ওই বাক্সে একটি অনলাইন শপের দোকানের টেলিফোন নম্বর টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। আমি চেষ্টা করছি ওখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা সেটা। বাবু, শুধু আপনার একটি সিম কার্ড রাস্তায় পড়ে গিয়েই আপনাকে এখানে ধরে আনা হয়নি। আমার ভাই কি প্রশ্ন স্যার? শুধুমাত্র একটা সিম কার্ডের জন্য আমার জিজ্ঞেস হবে কি আছে? আছে আছে আছে, কারণ সিম কার্ডটি আপনার নামে রেজিস্ট্রেশন করা। স্যার সিম কার্ড তো আমারই স্যার, আমি ব্যবহার করি না স্যার, হয়তো পকেট থেকে কোথাও পড়ে গেছে স্যার। সিম কার্ড ব্যবহার করেন না, রাস্তায় পড়ে গেল, তাও আবার রবিন সাহেবের বাসার সামনে। আচ্ছা, আপনি তো আগে দাঙ্গা হাঙ্গামা করে বেড়াতেন, তাই না? স্যার একটু একটু করতাম স্যার, রাগ বেশি তো স্যার, মাঝে মধ্যে স্যার একটু একটু। একটু একটু নয়, বেশ ভালোই মারধর করতেন। আপনার নামে আমাদের থানায় অনেক কমপ্লেইন ছিল, সেই কারণে আপনাকে ডেকে আনা হয়েছে। সেটা তো অনেক আগে করতাম স্যার, এখন তো ভালো হয়ে গেছে স্যার, আমি কাজ করে খাই স্যার। কাম টু দ্য পয়েন্ট, আপনার সিম ওখানে পড়েছিল কেন? স্যার বললামই তো স্যার, আমি ব্যবহার করি না স্যার, হয়তো পকেট থেকে কোথাও পড়ে গেছে স্যার। সত্যি কথা কি করে বের করতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। স্যার আমি তো কিছু করি নাই স্যার, আমার জোর করে অপরাধী বানাইতেছেন স্যার। তুই কিন্তু একদম লাইনচ্যুত হবি না, আমার প্রশ্নের মধ্যেই থাক। সিমটা কেন ফেল নেই স্যার, আমার ভাতের ব্যথা স্যার, বাইরে না স্যার। সিমটা আমার এক বন্ধু স্যার একদিনের জন্য আমার কাছ থেকে চাইছিল স্যার। প্লিজ মামু, সিমটা দে এক রাতের জন্য, শুধু আজকের দিনটা, কালকে আমি ধরে ফেরত দেবো। কে আমার সিমটা তুই কি করবি? আজকে রাতের জন্য দে, আমি রাতে গার্লফ্রেন্ডের লগে কথা কম, কালকে তোর ব্যাগ দিবি। কে তোর নাম্বার কি হয়েছে? মামু এটা অন্য হিসেব মামু, মেয়ে মানুষ হলো পোল্ট্রি বাস, কথা বুঝতে পারছিস মামু? আজকে মনে কর তোর নাম্বার দিয়ে কথা কই আর তোরে দিয়ে দিন, আগামীকালকে তো অন্য হিসেব। একদম শিওর। খুব খুব জোর করলো স্যার, তাই ওরে দিছিলাম স্যার। তোর বন্ধু এই কথাটা বলতে এত সময় লাগলো, তার মানে নিশ্চয়ই তুই জানিস। সত্যি সত্যি স্বীকার কর। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, কে তোর এই বন্ধু, তার নাম ঠিকানা বিস্তারিত সব আমার। তোমাকে না আমি কখনো দেখলাম না,
যে নিজে থেকে কোনো প্ল্যান করো বা রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেখাও, এমন কেন তুমি? এত কিপটা কেন? আমি কিপটা না। কিপটা হলে তোমার এই ঘরের প্রয়োজনীয় যত শোপিস, তারপর তোমার পার্স, এগুলো নিয়ে আসতাম। ওগুলো তো ঠিকই কাউন্ট করছো। কাউন্ট করি নাই, তুমি খোটা দিয়ে বললা তাই মনে পড়ে গেল। ও বাই দ্য ওয়ে, জানো আমি একটা পার্স দেখছি এত সুন্দর, তোমাকে আমি ছবি পাঠাবো, যদি পাও তুমি নিয়ে এসো মার্কেট থেকে, আর নাহলে কিন্তু আমি অর্ডার দেবো অনলাইনে। আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা পাঠিয়ে দিয়ে রেখো, আমি দেখি নজরে পড়লে নিয়ে আসবো। লাইক রিয়েলি? মানে কোনো এফোর্ট দেখাবা না, নজরে দেখলে নিবা, এছাড়া তুমি খুঁজবা না আমার জন্য? তোমার ছেলের এমন কেন? আশ্চর্য, এফোর্ট দিতে কি কষ্ট হয়? একটু কেয়ারিং হও। আমি কেয়ারিং না? তুমি আমার মতো ছেলে পাবা একটাও? তারপর মিরাজ সাহেব, আপনি তো ভালো দৌড়তে পারেন, দৌড়ে মনে হয় আপনি জীবনে অনেক মেডেল পেয়েছেন। তা দৌড়ের কারণটা কি জানতে পারি? স্যার আমারে তো স্যার আপনারা দৌড়তে আইছেন স্যার, তাই দৌড় দিছি স্যার। আচ্ছা, পুলিশ কি বাঘ নাকি অজগর সাপ যে আপনাকে খেয়ে ফেলবে? আসল ঘটনা বলুন। মানে স্যার কিছু না, আমার সাইডা দেন স্যার, আমি যাবো না। হ্যাঁ, যাবেনি তো, যাবেনি তো। একটু বসুন, আরাম করুন, আমরা একটু আদর আপ্যায়ন করি। হ্যাঁ, একটু থাকুন। পানি খাবো স্যার। কনস্টেবল, পানি নিয়ে এসো, গলা শুকিয়ে হাঁপাচ্ছে। এবার বলুন, আপনার কাছে বাবুলের সিম কেন ছিল? সেটা বাবুলকে ফেরত না দিয়ে ফেলে দিয়েছেন কেন? স্যার বাবুল ভাই ছিল, আমি নেইনি স্যার। বাবুল ভাই কেডা? আমি তো হ্যাঁ চিনি না। বাবুলকে চেনেন না? গলা শুকিয়ে যাচ্ছে, আর একটু পানি খাবেন? নেন, পানি খেয়ে নিন। স্যার আমার সাইডা দেন স্যার, আমি সত্যি স্যার কিছু করিনি স্যার। কিছু করিনি? আমি তো বলিনি যে আপনি কিছু করেছেন। তার মানে নিশ্চয়ই কিছু করেছেন। বলুন, সত্যিটা বলুন। কনস্টেবল, 1 নম্বর লাইনটা নিয়ে এসো, ওকে জাস্ট 3টে বাড়িয়ে দেবো, সব কিছু গড়গড় করে বলবেন। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছু করিনি স্যার। আমি স্যার সিমটা নিয়েছিলাম স্যার আমার গার্লফ্রেন্ডের কথা বলার জন্য স্যার, বিশ্বাস করেন স্যার। তাহলে তুই সিমটা ফেরত না দিয়ে ফেলে দিলি কেন? আর সেই সাথে তুই গা ঢাকা দিলি কেন বল? আমার বোনের বিয়ে আসছিল স্যার, তাই ছিলাম না স্যার। বোনের বিয়েতে কেউ গা ঢাকা দেয়? আসল ঘটনা বল, আসল ঘটনা বল, ধরে কিন্তু ইলেকট্রিক শক। স্যার স্যার রবিন সাহেবকে চিনিস? স্যার মানে হ্যাঁ স্যার, মানে কোন রবিন? মানে কি হয়েছে আর? সেটা তো আমার থেকে তুই ভালো জানিস। আসল কথা বলবি লাগে আরো তোকে লাশ পেটা করবে। আচ্ছা, রবিন সাহেব যে খুন হয়েছে সেটা তুই জানিস? স্যার মানে খুন হয়েছে, খুন হয়েছে। সারা মহল্লার মানুষ জানে যে জলজ্যান্ত মানুষ একটু খুন হয়ে গেল, আর তুই সেই বাড়ির সামনে সিম ফেলে পালিয়ে এলি আর বলছিস জানিস না কিছু। বলবি নাকি আবারও তোকে পেটাবো? বল, সত্যি করে বল। স্যার আমার বোনের বিয়ার জন্য স্যার আমি স্যার আমি এর কাছে টাকা চেয়েছিলাম স্যার। স্যার হ্যাঁ আমার বলছিল যে এক শর্তে। ভালো। স্যার আপনার ফোনে পুরো ঘটনাটা বলছিলাম স্যার। স্যার আমার বোনের বিয়ে। কিন্তু ব্যবসাপাতির অবস্থা তখন ভালো না, আমি তো তোকে এখন টাকা দিতে পারবো না। স্যার আপনি টাকা না দিলে স্যার মরে যাবো স্যার। স্যার আপনি একমাত্র ভরসা স্যার।
স্যার অনেক আশা করে আইছিলাম স্যার, আপনি টাকাটা না দিলে স্যার আমার বোনের বিয়েটা ভাঙা যাবে স্যার। স্যার দরকার হলে স্যার আপনার এখানে আমি জয়েন দিব স্যার, দিয়া হইলেও স্যার আমি টাকাটা শোধ করে দিব স্যার। কিন্তু আমি তো তোকে এখন চাকরিও দিতে পারবো না। স্যার দয়া করেন স্যার, স্যার মরে যাবো স্যার একবার স্যার, প্লিজ স্যার। কুল ম্যান, লেট মি থিঙ্ক। স্যার কম স্যার, কি কাজ? কাজটা খুব ছোট, সব ব্যবস্থা আমি করবো। তুই শুধু সাবধান থাকবি, সব কিছু গোপন রাখবি। আমি আপনার কাজ কইরা দিব, কাউরে বলবো না স্যার। করতে পারবো। খালি কোন স্যার কি করবো? একজনকে শুট করতে হবে, জাস্ট 1 মিনিটের কাজ। মানে খুন স্যার? এটা তো স্যার অনেক বড় কাম স্যার। স্যার এই কাম করলে স্যার আমি ফাঁসির আসামি স্যার, আমার পরিবারটা স্যার ধ্বংস হয়ে যাবে স্যার। তুই তো আমাকে চিনিস না? আমার হাত কত দূর পর্যন্ত তুই খুব ভালো করে জানিস। এমন প্ল্যান করে করবো, ধরা পড়ার কোনো ব্যবস্থা নেই। তুই আমাকে ভরসা রাখতে পারিস। কিন্তু স্যার এই বেটা, কিন্তু কিন্তু বলে টাকা পাবি। বড় অঙ্কের টাকা কামাতে হলে একটু রিস্ক তো নিতেই হয়। ঠিক আছে স্যার, আমি রাজি, কিন্তু স্যার কোনো বিপদ যেন না হয় স্যার। তোর কোনো বিপদ হবে না, এটা গ্যারান্টিটা আমি। তুই শুধু আমি যেভাবে বলবো সেভাবে কাজটা করবি, ঠিক আছে? তাইলে স্যার আমারে 1.5 লাখ টাকা দেন স্যার, এত বড় একটা রিস্কের কাজ করবো। তাছাড়া স্যার আমার তো কয়েকদিন পলায় থাকতে হতো। টাকা দেবে স্যার? স্যার বলছিল যে একজনকে খুন করতে হবে স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমার বোনের বিয়েটা হইবে না, এই জন্য স্যার আমি খুনটা করেছি স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নেই স্যার। স্যার আপনি এর কাছে জিজ্ঞেস করেন স্যার। স্যার আমি শুধু আমার বোনের বিয়ের জন্য স্যার এই কাজটা করছি স্যার। এই তো বাজার হল পথে এসে গেল। আসতে পারি? জি। আপনারা? কেন, আমাদেরকে আপনি আশা করেননি? উই আর ভেরি সরি মিস্টার সাবির। না না, আপনারা তো কারো কাছে আসতেই পারেন, আমার অফিসে কারো কাছে আসতেই পারেন। এখানে তো কাউকে দেখতে পাচ্ছেন, শুধু আপনি একা। বসেন, কি খাবেন বলুন। না, আমরা খেতে আসি, তাহলে নিতে এসেছি। নিতে? ও বুঝতে পেরেছি। দেখুন, আমরা আপনাকে নিতে এসেছি। আর মিস্টার সাবের, এই কাজটি ভুলেও আর কখনো কোনোদিনও করবেন না। আমার অপরাধ? সেটা আমি থানায় গিয়ে বলি। আসুন। কেন বুঝতে পারছেন না? আমি খুনি নই। দেখুন, আপনি যে খুনি নন সেটা আপনারা জানেন। আপনি আসলে খুনির পৃষ্ঠপোষক। কি বলছেন এসব? আমি পৃষ্ঠপোষক হতে যাবো কেন? দেখুন সাহেব সাহেব, আপনার এই অভিনয়টা না আমাকে ঠিক মুগ্ধ করতে পারবে। কনস্টেবল মিরাজকে বলুন। যেতে পারি নাকি? দেখুন সাহেব সাহেব, অভিনয় আর ভূমিকা পুরোটাই বাদ দিন। একদম সত্যি সত্যি বলুন, নিরীহ রবিন সাহেবকে কেন আপনাকে খুন করাতে হল? একদম সত্যি সত্যি বলুন, আপনার কিছুটা হলেও রক্ষা হবে, না হলে কিন্তু পুরোটাই ফেঁসে যাবেন আপনি। রবিন আমার খুব ভালো বন্ধু ছিল। দেখ বন্ধু, তোর এত বড় ব্যবসা আর আমি এত কষ্ট করে একটা পজিশন পেলাম, তুই ওটা কেন নিতে চাস বল? দেখ, ওখানে আমি আরেকটা ব্রাঞ্চ করব, ওই পজিশনটা আমার পছন্দ হয়েছে, ওখানে ভালো প্রসার হবে। আরে তুই তো তোরটা চিন্তা করলি, আমারটা কে চিন্তা করবে? দেখ, আমি অনেক কষ্ট করে আমি রূপু ভাইকে 10 লাখ টাকা দিয়ে 5 বছরের জন্য আমি ওটা নিয়েছি, ওটার দিকে তাকিয়েছি। দেখ, এখন তো তেরা কথা বলি, বুঝছস? আমি অত শত বুঝি না, আমার সোজা বাংলা কথা, ওই পজিশনটা আমার লাগবে। তুই আর কয়েকদিন পরে নিলেই তো মেইন রোডেই তো তুই পজিশন পাচ্ছিস, তুই মানে এরকম করছিস কেন? তোর কয়েকদিন অপেক্ষা করলে সমস্যাটা কি? দেখ, এইবার তুই বাড়াবাড়ি করছিস, কিন্তু ব্যবসার সাথে কিন্তু বন্ধুত্ব মিলাস না।
তুই তোর ব্যবসা করবি, আমি আমার ব্যবসা করবো, ব্যাস। দেখ তেরামি করিস না, বুঝছস? তেরামি করবি না। চিনস আমারে? চিনস? চিনোস আমার? একবার মারা ফেলাবো, জানোস? ওই তুই কি বললি? তুই এভাবে কথা বললি কেন আমার সাথে? তুই আমার মেরে ফেলবি? এইটা আমার নতুন জায়গা, আমি এখান থেকে ব্যবসা করবো, তুই যা পারলে করিস। আচ্ছা শোন, বাদ দে। আসলে বন্ধুত্বের অধিকার নিয়ে বলে বলেছিলাম, বুঝছিস না? পরে মনে হলো তুই যা বলছিস তাই ঠিক আছে। আসলে আমি ঠিক বলিনি, বাদ দে, জাস্ট মনে হয়েছে। বাহ, চমৎকার কৌশল, খুব চমৎকার প্ল্যান করে আপনি খুনটা করে ফেললেন। সে আপনার বন্ধু, একবারও মনে হলো না সে আপনার বন্ধু, তার পরিবার আছে। আপনার বন্ধু খুন হলে তার পরিবারের কি অবস্থা হবে? কোনো কৌশল করিনি স্যার, একটু বুদ্ধি কাটিয়েছি মাত্র। কিরকম? আসলে আসলে ওই মেন রোডের পাশের দোকানের পজিশনটা আমার খুব খুব বেশি দরকার ছিল, আমার খুবই দরকার ছিল এটা। তারপর একদিন রবিন বলল, কি রে, কি হলো? সকালে তো দেখলাম মন ভালো। না কিছু না। কিছু একটা তো হয়েছে বন্ধু, চোখ বন্ধ করে বলতে পার, সবই তো আমাকে বলিস। না না, থাক, কিছু না। ঠিক আছে, বলতে না চাইলে থাক। আচ্ছা বন্ধু, তুই আমাকে একটা কথা বলতো, তুই যখন সব কাজ বাজ শেষে বাসায় যাস, ভাবি কি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে অন্য কারোর সাথে? মাথা খারাপ, আস্ত রাখবো আমি? বিয়ে করছি আমি, আর কথা বলবো অন্য কারোর সাথে? কেন, ভাবি কেমন কিছু করে নাকি? না না, ওরকম কিছু না। আবার হ্যাঁ মানে আছে, মানে একটু মানে সারাক্ষণই কথা বলে। আমি যাওয়ার পরে আমি দুপুরে খাচ্ছি, ওইদিকে তার মানে কোনো কিছুরই খেয়াল থাকে না, সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে। আমি আপনি পার্সে দেখছেন যেটা আমি কিনছি? আপনাকেও তো বললাম কিনে ফেলতে, ডিসকাউন্ট ছিল। হ্যাঁ, আর রেয়ার পিস ছিল, কিনে ফেলতে। আমি আরেকটা পিকচার দিচ্ছি, ওইটা দেখেন কিনবেন নাকি, একসাথে কিনে ফেলি, ডিসকাউন্ট হতে পারে। হ্যাঁ আচ্ছা ভাবি, আপনি একটু পর করবেন। তোমার যদি আমার সাথে থাকতে ভালো না লাগে, তোমার যদি অন্য কোথাও ভালো লাগে, তুমি চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। রবিন, কি সব বলতেছো? কি সব বলতেছো? তুমি বুঝতে পারছো না? আমি একটা মানুষ, আমি দুপুরবেলা বাসায় আসি, আমার দিকে খেয়াল করো না পর্যন্ত। আমার কি লাগবে না লাগবে কোনো কিছু, সবসময় ফোনে ব্যস্ত থাকো। কার সাথে এত কথা বলো, কার সাথে এত বন্ধুত্ব, আমি তো বুঝি না। তুমি তো জানো কার সাথে কথা বলি। আর এমন তো না প্রতিদিন কথা বলি, মাঝে মধ্যে হ্যাঁ তুমি মাঝে মাঝে বাসায় বেশি থাকলে একটু বেশি কথা। এটা মাঝে মাঝে, আমি জাস্ট বিরক্ত। আর কার সাথে কথা বলো তুমি? তুমি ওদেরকে বলতে পারো না যে আমি ব্যস্ত, বা পরে কথা বলি, বা আমার হাজবেন্ড আসছে, বা কিছু একটা? এটা নিয়ে এত বড় সিক্রেট করার মানে নাই বাবা। আমি তো দেখছি, আমি সিক্রেট কোথায় করলাম? আমি জিজ্ঞেস করলাম। ঠিক মতো বলো এটা। মানে আমি আসলাম, ফোনে ব্যস্ত, ফোনে ব্যস্ত। কি বলিস? বাদ দে তো, মাথা থেকে একটু ঝেড়ে ফেল। আর কার সাথে কথা বলে জানিস কিছু? তুই চিনবি না, ওই আমাদের পাড়ার বাবুল, বাবুলের ওয়াইফের সাথেও খুব ভালো সম্পর্ক, সারাক্ষণই দেখি কথা বলে। আচ্ছা, আপনার সাথে ওই রবিন সাহেবের স্ত্রী মিথি ম্যাডামের পরিচয় ছিল? জি ছিল। কেমন মানুষ? এমনিতে ভালো মানুষ, হয়তো একটু ছেলে বন্ধুদের সাথে একটু কথা কথা বলে। এমনিতে আমি যতটুকু দেখেছি ভালোই। বন্ধু, 16 তারিখে তো মিথির বার্থডে, ওকে কি গিফট দেওয়া যায় বলতো? ভাবির পছন্দ কিছু একটা দিই, তাহলে ভাবি খুশি হবে। এবার আমি আমার পছন্দ অনুযায়ী দিব, দেখি খুশি হবে। দেখ যা ভালো মনে করিস। কি দিবি? ভাবছি ঝুমকা দিব। ঝুমকা? বাহ, নাইস তো। এই যে দেখ,
সিম্পল। হ্যাঁ সুন্দর তো। সিম্পল না? হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর, সিম্পল মতো অনেক সুন্দর। দাদা দেখি কোন অনলাইন শপ এটা? তার সাথে কোনো ধরনের যোগসূত্র নেই আপনার? না না, তা থাকবে কেন? আচ্ছা, তারপর বলুন। তারপর আমি ফেসবুকে সার্চ দিই ওদের অনলাইন শপের খবর নিতে, ওখান থেকে নাম্বার নিয়ে কল দিয়ে আমি অর্ডার দিই। আচ্ছা গুড, আপনাদের ঠিকানাটা কাইন্ডলি বলবেন? আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, ঝুমকা। আমি মিরপুরের দিকেই আছি, আপনি বললে আমি কালেক্ট করতাম আর কি। আপনি ঝুমকা কেন অর্ডার করলেন? জি আমি অর্ডার করেছিলাম, কিন্তু আমি তো আমার নামে অর্ডার করিনি, আমি অন্য নামে এন্ট্রি করেছিলাম। আপনি একজন ঠান্ডা মাথার বুদ্ধিমান। না স্যার, একটু কৌশল করেছি মাত্র। তারপর আচ্ছা, কত টাকা বেতন পাও? স্যার আমি 18 তোমার একটা ঝুমকার অর্ডার আছে 12 তারিখ। জি। হ্যাঁ, ওইটা তুমি দিবা না। 12 তারিখ ঝুমকাটা তুমি আমাকে দিবা, অফিসের নাম্বারে ফোন দেওয়ার কোনো দরকার নেই। আমি তার সাথে দেখা করি, ওকে আমি একটু নির্জনে নিয়ে যাই। জানতে পারলাম এই এলাকার ডেলিভারি ম্যান একজনই। আমি আসলে এমনটাই চাচ্ছিলাম। আপনারই বন্ধু আপনার একবারও একটু পারল না? স্বার্থের মায়ে অন্ধ ছিলাম স্যার, তখন খারাপ লাগেনি। সত্যি কি জানেন, এখন খুব কষ্ট হচ্ছে। ওই জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি হতো, আমার পরিবার কতটা সাফার করতো। এখন খারাপ লাগছে স্যার, যে কোনোভাবে আমাকে ছেড়ে দেন প্লিজ। আমি কথা দিচ্ছি আর কখনো আমি এমন করবো না। আপনাদের জন্য যা করতে হয় আমি সেটাও করবো। খুব চমৎকার একজন মানুষ আপনি। ঠিক এই রকম গুরুতর একটা মুহূর্তে আপনি ঘুষ অফার করছেন। আপনার জন্য আমার মায়া হয়। আপনার একজন নর পশু। আচ্ছা, বাবুরের সিম আপনার কাছে কেন? আপনি বাবুরের সিম ব্যবহার করেন? বাবুলের সাথে রবিনের স্ত্রীর একটা ভালো সম্পর্ক ছিল। আমি তাকে আগে থেকেই পছন্দ করতাম না, ওকে ফাঁসানোর জন্য আমি ওর সিম ব্যবহার করছি। দেখুন, আপনাদের মতো মানুষের প্রচন্ড মেধা। এই মেধাগুলো যদি একটু ভালো কাজে লাগাতেন। আচ্ছা, নিয়ে যাও। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.